অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে সংস্কারে হাত না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। ঠাকুরগাঁওয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী দাবি করেছেন, স্বার্থপরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর নেই। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। সাংগঠনিক সফরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে এসে বুধবার জেলা বিএনপির কার্যালয়ের নতুন টিন শেড ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি বলেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ সঠিক হবে না। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখানে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। গণ আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হলেও দেশি বিদেশি নানা ষড়যন্ত্র থেমে নেই দাবি করে বিএনপি মহাসচিব সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে। Everybody should be very responsible, কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করব। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণ আন্দোলনের পতনের পর কখনো কোনো স্বৈরাচার রাজনীতিতে ফিরতে পারেনি, শেখ হাসিনারও সেই সুযোগ নেই। রাজধানীর বনানীতে জুলাই অভ্যুত্থানে আহত আর দরিদ্র মানুষের চিকিৎসায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি কথা বলেন। এবার তো আওয়ামী লীগের লোকরাও আপনার সাথে থাকবে না। আপনি আপনার বোনকে নিয়ে পালিয়ে গেলেন। এত যে আপনার যুবলীগ, ছাত্রলীগ যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করেছে, বিএনপির মিছিলে গুলি করেছে, তাদেরকে ফেলে পালিয়ে চলে গেলেন শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। আপনি তো স্বার্থপর। শেখ হাসিনা আপনার মতো রক্তপিপাসু এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো ক্ষমতা নেই। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে সবসময় থাকবে দল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।